বিড়াল তার নিজের বাচ্চাকে নিজে খেয়ে ফেলে। যারা গর্ভবতী মা আছে, বিড়াল থেকে দূরে থাকলে বেশি ভালো। বিড়াল থেকে আপনার বন্ধুত্ব তৈরি করতে। সন্তান ত্যাগ করার অন্যতম কারণ হচ্ছে, হ্যাঁ, কুকুর বিড়ালের রেগুলার সিজারিয়ান এখন হচ্ছে। কেন হচ্ছে? কারণ বাচ্চা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যাবে না। মারা যাওয়ার পর পেটে বাচ্চাটা, এটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম বলা হয় বিড়ালের। বিড়ালের বা এনিমেলের এটা বলা হয় যে যখন বাচ্চাটা অসুস্থ থাকে বা হচ্ছে মৃত বাচ্চাগুলো জন্মগ্রহণ করে তখন খেয়ে ফেলে, বা সিভিয়ারলি অসুস্থ যখন বাচ্চা থাকে তখন কিন্তু বিড়াল তার নিজের বাচ্চাকে নিজে খেয়ে ফেলে। এটা হচ্ছে ওদের ন্যাচারাল ফেনোমেনন। এটা হচ্ছে এই কারণগুলোর কারণেই অসুস্থতা থেকে বাঁচার জন্য অন্য যে বাচ্চাগুলো আছে এদের মধ্যে যাতে স্প্রেড না হয়, এই জিনিসটা একটা ফ্যাক্ট আছে। হ্যাঁ, কিছুটা তো সমস্যা তো থাকেই। যেমন হচ্ছে এটা তো হাই প্রোটিন থাকে এবং হচ্ছে এতে ইনফেকশনও থাকে। তো ইনফেকশন থাকতে পারে। তো এই ইনফেকশনটা যখন ডিরেক্ট ইনভলভ করবে, যদি হচ্ছে ফিকো ওরালের যদি কোনো ইনফেকশন থেকে যায়, সেক্ষেত্রে সে ইনফেক্টেড হয়ে যেতে পারে, চান্সেস আছে বেশি। যেসব মা হচ্ছে বাচ্চা ত্যাগ করে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ফর্মুলা ফর্মুলা মিল্ক প্রোভাইড করতে হবে যদি 1 মাসের কম সময় হয়, বা ওই সময় আমাদের ফর্মুলা মিল্ক যেমন হচ্ছে কোকো ক্যাট বাজারে আসছে, যে গোট মিল্ক নামে আসছে। তো এই জিনিসগুলো দিয়ে আমরা করতে পারি। বা আপনি ভেটেরিনারিয়ানের কাছে গেলে তারা হচ্ছে আপনাকে সবসময় ফর্মুলেটেড মিল্ক করবে, কিভাবে ফর্মুলেশন করতে হবে বাসায়, এটাও আপনাকে বলে দিবে। জেনারেলি অনেকে করতে চায় না, এজন্যই সরাসরি কোম্পানিতে যেগুলো তৈরি করা হয় এগুলো সাজেস্ট করা হয়। সন্তান ত্যাগ করার অন্যতম কারণ হচ্ছে, আপনি একটা বাচ্চার জন্মগ্রহণ হলো, বিড়ালের বাচ্চা, আপনি মানে আপনার বারবার তাকে স্পর্শ করতেছেন, তো একটা আলাদা ধরনের ঘ্রাণ সৃষ্টি বিড়ালকে। তো এই ঘ্রাণটা বিড়াল অ্যাকসেপ্ট করা, এই কারণেই ত্যাগ করে অনেক সময়। এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, যাতে যখন বাচ্চা ডেলিভারি হচ্ছে তখন আমরা যাতে বিড়ালটাকে কম স্পর্শ করি বা বাচ্চাটাকে কম টাচ করার চেষ্টা করি। হ্যাঁ, কুকুর বিড়ালের রেগুলার সিজারিয়ান এখন হচ্ছে। কেন হচ্ছে? কারণ ডিস্টোকিয়ার পরিমাণটা বেড়ে গেছে ইদানিং। কেন বেড়ে গেছে? এর জন্য ওয়ান অফ দি মেইন রিজন হচ্ছে আপনার হচ্ছে আপনার ছোট বিড়ালকেই আমরা এখন ব্রিডিং পারপাসে আমরা করতেছি, ব্রিড করাচ্ছি অল্প বয়সে, এবং বড় বিড়ালের সাথে ব্রিড করছি যাতে বিড়ালের সাইজটা বড় হয়। বা হচ্ছে ক্রস ব্রিডিং করাচ্ছি, ক্রস ব্রিডিং এর যে করতেছে ছোট বিড়ালের সাথে বড় বিড়ালের ক্রস করে দিচ্ছি। এই যে ক্রস ব্রিডিং করতে যাচ্ছি আমরা যাওয়ার কারণে এই ক্ষেত্রে যে মেলটা অনেক বড়, ফিমেলটা অনেক ছোট, এই ক্ষেত্রে যে বাচ্চাটা হচ্ছে বাচ্চাটা মোটামুটি বড় সাইজের হয়ে যাচ্ছে। এবং হচ্ছে পেলভিক গার্ডলটা যেটা আছে বিড়ালের, এই পেলভিক গার্ডল দিয়ে বাচ্চাটা ডেলিভার হতে পারছে না ঠিক মতো। এই কারণে ডিস্টোকিয়া হয়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে সিজারিয়ান করতেই হচ্ছে। এবং আমাদের সব সময় মনে রাখতে হবে যে 0.5 ঘন্টার মধ্যে যদি বিড়াল ডেলিভারি না করতে পারে, এটা দ্রুত সিজারিয়ান করতে হবে। এবং হচ্ছে সিজারিয়ান করলে আমরা বাচ্চা এবং হচ্ছে মা দুটোই ভালো থাকবে এই ক্ষেত্রে। আর অনর্থক টানা হাঁচড়া, বাচ্চাকে টানা হাঁচড়া করে আমরা অনেককে বিড়াল বাচ্চা বের করে ফেলতে চাই, এই জিনিসটা মোটেও উচিত না। এতে মা এবং বাচ্চা উভয়ের জন্য ক্ষতি হতে পারে। এই সিচুয়েশনে তাদের অবশ্যই প্রিকশনারি হতে হবে, এবং হচ্ছে ভেটের নাম্বার অ্যারেঞ্জ করে রাখতে হবে সবসময়, যেমন বাচ্চা হওয়ার আগে মুহূর্তে যদি আপনি দেখেন যে আপনার 15-20 মিনিট পার হয়ে গেছে, আপনার ডেলিভারি হচ্ছেন, ইউ হ্যাভ টু মুভ অন, আপনি চলে যেতে ডাক্তার কাছে, যান ভেটেরিনারিয়ানের কাছে, আপনি যান, পরামর্শ করেন, দেখেন কি অবস্থা, ওই অবস্থা অনুযায়ী কন্ডিশন ওয়াইজ ডাক্তার আপনাকে সাজেস্ট করবে। ইফ ইউ নিড cesarean, will perform cesarean, or if you needed phytotomy. হ্যাঁ, গর্ভাবস্থায় বাচ্চা মারা যেতে পারে, সাথে কিছু না। আমরা আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে এটা বুঝতে পারবো। বাচ্চা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যাবে না।
মারা যাওয়ার পর পেটে বাচ্চাটা ডিকেইং হয়ে যায় বা গলে যায়, তখন পেটটা ফুলে যায়, ঠিক আছে। এবং হচ্ছে যে ইউরোজেনিটাল সিস্টেম আছে, এই সিস্টেম দিয়ে হচ্ছে আপনার ভ্যাজিনায় দিয়ে পুজের মতো আসতে থাকে, বা এর মতো আসতেছে, ব্লাড আসতেছে, পচা ব্লাড আসতেছে। এই সময় আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে বা পেটটা ফুলে গেছে। এটা দেখে আমরা বুঝতে পারি। তো তখন আমাদের এটাকে সার্জারি করে ফেলতে হয়। জেনেটিক ডিজিজ অনেকগুলো রয়েছে, এর মধ্যে মেজর যে জেনেটিক ডিজিজটা হচ্ছে, সেই জেনেটিক ডিজিজটা হচ্ছে যেটা অ্যাবর্শন করে, সেটা হচ্ছে ব্রুসেলোসিস। ব্রুসেলোসিস এটা চান্সেস আছে। তো এক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। যারা গর্ভবতী মা আছে তাদের পারতপক্ষে একটু দূরে থাকা উচিত, বিড়াল থেকে দূরে থাকলে বেশি ভালো আমি বলবো। এমন একজন ডাক্তার হিসেবে আমাদের ওয়ান হেলথ ওয়ান হেলথের দিকে নজর রাখতে হবে। আমরা যদি শুধু বিড়ালের কথাই চিন্তা করি তাহলেই হবে না, আমরা মানুষের কথাটাও আমাদের চিন্তা করতে হবে। তো এই ক্ষেত্রে ব্রুসেলোসিস যেহেতু চান্সেস থাকে, ব্রুসেলোসিস স্প্রেড হওয়ার চান্সেও থাকে, সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আর পারতপক্ষে বিড়ালকে যদি আমরা হাইজিন কন্ডিশনে রাখি, তো ব্রুসেলোসিস হওয়ার চান্সেসটা খুব কম থাকে এমনিতে। হ্যাঁ, হতে পারে। যদি আপনার ওই বিড়ালটা ব্রুসেলা আক্রান্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটা বিড়াল থেকে আপনার মাধ্যমে আপনারতে ব্রুসেলা যাইতে পারে, ট্রান্সমিট হতে পারে। সেক্ষেত্রে আপনার বান্ধব তৈরি করতে হবে। এটা আমাদের টেস্ট করতে হবে, টেস্ট গুলো আছে, পিসিআর আরটিপিসিআর এর মাধ্যমে করতে পারি, ব্লাড টেস্ট গুলো করতে পারি। তো আমরা এইভাবে, হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পোষা প্রাণী পালন করতেছেন, খুব ভালো কথা। এতে আপনার মেন্টাল হেলথ অনেক ভালো থাকতেছে, এবং আপনাদের সন্তানকে ফোন দেওয়ার চাইতে একটা পোষা প্রাণী দেন, এতে তার রেসপন্সিবিলিটি গ্রো হবে, সাথে সাথে তার মানসিক বিকাশটা ভালো হবে। ঠিক আছে, ফোন থেকে দূরে রাখুন। আর পোষা প্রাণীর সাথে সম্পর্ক যখন তাদের বিল্ড আপ হবে, তাদের মধ্যে রেসপন্সিবিলিটি গ্রো হবে, এবং আপনার সন্তান একজন ভালো মানুষ হিসেবে সমাজে গড়ে উঠবে। আর দুই হচ্ছে, আমাদের সিঙ্গেল ফ্যামিলিগুলোতে যে জিনিসগুলো আমরা দেখা যায়, একাকিত্ব, পরিবারের শেষ বয়সে একাকিত্ব, এই একাকিত্বটা অন্তত কিছুটা হলেও অ্যানিমেলের মাধ্যমে কমানো সম্ভব। অ্যানিমেল থাকার কারণে আমরা দেখবেন যে অনেক অনেক বৃদ্ধ যারা একটুতে শান্তিতে আছে, একটু আরামে আছে, একটু সেফ ফিল করে, মেন্টালি হেলদি ফিল করে। তো আমি বলবো যে আমাদের পোষা প্রাণীদের প্রতি সদয় হতে হবে, এবং এই পোষা প্রাণীরা যেহেতু আমাদের এত ক্লোজলি থাকতেছে, তো এদের যাতে রোগ কম হয়, এজন্য আমাদের অবশ্যই তাদের ভ্যাকসিনেশন এবং ডিওয়ার্মিংটা সময় মতো করাতে হবে। এতে আমাদের পোষা প্রাণীগুলো যেমন ভালো থাকবে, তেমনি এদের মাধ্যমে জেনেটিক ডিজিজগুলো ছড়াবে না আমাদের মধ্যে, এবং আমরাও সুস্থ থাকবো এবং সুখী জীবন লাভ করব। ধন্যবাদ সবাইকে।